আজ আমরা পড়ব সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। র সাকিনের আসল কায়দাটা কি আছে একটু সিম্পল ভাবে আপনাদেরকে বোঝাই। প্রত্যেকেই ধ্যানের সাথে দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। র কখনো কখনো পুর হয়, কখনো কখনো বারিক হয়। অর্থাৎ রটা কখনো কখনো মুখটা গোল করে পড়তে হবে, র। আর কখনো কখনো একদম সিম্পল ভাবে পড়তে হবে। যেটাকে মুখটা গোল করে পড়তে হবে তার আরবিতে বলা হয় পুর। আরবিতে কি বলা হয়? পুর। আর মুখটা স্বাভাবিকভাবে যে রটাকে পড়া হয় তাকে বলা হয় কি? বারিক। এই হলো পুর আর বারিক। চলেন দেখেন, এই যে অক্ষরটাকে আমরা কি বলি? র, তাই না? এই যেমন এই যে রয়েছে, এই যে মাঝখানে দুটো রয়েছে এদিকে, এটা কি বলি আমরা? কি এরকম দেখতে, এটা কি কি বলে? র। আচ্ছা, একদম সিম্পল ভাবে প্রত্যেকে এদিকে লক্ষ্য করেন। খুবই সহজ ব্যাপার, ইনশাআল্লাহ খুব সহজেই বুঝে যাবেন। দেখেন, এইরকম দেখতে, এটাকে আমরা কি বলি? র। রয়ের উপরে যদি জাবার আর পেশ, কখনো কখনো জাবার অথবা পেশ আসে, তাহলে রটা কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। যেমন দেখেন, দা র, দা র সা। বুঝে এসছে? দা র সা। এই যে দা র, এই যে রটা পড়ছি, মুখটা গোল করতে হবে। এখানে কি করতে হবে? দা র সা। হ্যাঁ, দা র সা, মুখটা গোল হবে। যেমন এখানে রয়ের উপরে কি এসছে? জাবার এসছে, তাই না? তাহলে রয়ের উপরে যদি জাবার অথবা পেশ আসে, তাহলে কি হবে? মইনুল ভাই, পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। যেমন দা রসা। বুঝে এসছে? হ্যাঁ, তাহলে একদম সিম্পল ভাবে বুঝে নেন। র আরো এক জায়গায় পুর হয়। কখন পুর হয় আরো এক জায়গায়? র, রয়ের উপরে ছোট্ট মতো এইরকম দেখতে, এটাকে কি বলা হয়? পেশের মতো দেখতে হয়, সাকিন। তাই না? কাল পড়লাম, এর আগের সবকে পড়া হয়েছিল আমাদের সাকিন। এই সাকিনের ডান দিকে, র সাকিনের ডান দিকে যদি যাবার পেশ আসে, মোট কথা হলো, রয়ের উপরে যাবার পেশ আসলে রপুর হবে। আর রয়ের ডান দিকে, সাকিনের ডান দিকে যদি যাবার পেশ আসে, তাহলে কি হবে? পুর করে পড়তে হবে। পুর অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। যেমন এখানে দেখেন, নিচে দিয়ে দিয়েছে সাকিনের ডান দিকে যাবার, এই যে দেখেন, আরো সালনা, আরো। এই যে রটা পড়ছে, মুখটা গোল হচ্ছে না? আরো, হামজা জাবার, আরো, আরো সালনা। কুর আনুন, এই যে কুর বলছেন আপনারা, এখানে দেখেন মুখটা গোল হচ্ছে। কুর আনুন, মুখটা গোল হচ্ছে না? তাহলে এই মুখ যে গোল হচ্ছে, এটাকে বলা হবে পুর। কি বলা হবে? পুর। চলেন, তাহলে দু জায়গায় পুর হয়। যখন এর উপরে জাবার অথবা পেশ আসবে, পুর হবে। সাকিনের ডান দিকে যদি যাবার পেশ আসে, পুর হবে। ক্লিয়ার? চলেন আমরা তাহলে পুরের পড়াটা পড়ে নিই। দেখেন, এর উপরে যাবার অথবা পেশ আসলে পুর, এগুলো যাবার অথবা পেশ দিয়ে বুঝিয়েছে। এর উপরে, নিচের দুটো বারিক দিয়ে বুঝিয়েছে। চলেন তাহলে আগে পুরটা আমরা বুঝে নিই। এর উপরে যাবার বা অথবা পেশ আসলে পুর হয়। যেমন দা রসা, দাল জাবার দা, র জাবার দা দা মুখটা গোল হবে। দা সিন জাবার সা, দা রসা। প্রত্যেকেই পড়েন, দা রসা। হুম। তারপরে দেখেন, ইয়া রুরকা, ইয়া গইন জাবার ইয়া, র, র পেশ, রুর। মুখটা গোল হচ্ছে না? এক রুর, মুখটা গোল করেন, প্রত্যেকে গোল করে পড়েন। এক রুর। হ্যাঁ, কাফ জাবার কা,
ইয়াগরুরুকা। এখানে কেউ ইয়াগরুরুকা বলবেন না। র, র পেশ, রুর। হ্যাঁ, ইয়াগরুর। কাফ জবর কা। পড়েন আব্দুল আজিজ ভাই। ইয়াগরুরুকা। হ্যাঁ, মাশাআল্লাহ, প্রত্যেকেই পড়বেন এইভাবে। তাহলে রয়ের উপরে জাবার পেশ আসলে পুর আমরা পড়ে নিলাম। এখন দেখব র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ আসলে র পুর হয়। এই যে র সাকিন আর তার ডান দিকে এই যে জাবার আর পেশ দিয়েছে, দেখতে পাচ্ছেন? তাহলে দেখেন, র সাকিন ডান দিকে জাবার আসলে র পুর হবে। হামজা র জাবার আরো, আরো। দেখেন মুখটা গোল হবে আরো। সিন লাম জাবার সাল, আরো সাল। নুন আলিফ জাবার না, একালিফ টান হবে, আলিফ মাদ্দা, তাই না? আলিফের ডান দিকে যাবার মানে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আরো সালনা, আরো সালনা, আরো সালনা। এখানে র সাকিন আছে আর তার ডান দিকে কি আছে? উপরে এটা কি জাবার। তাহলে র পুর করে পড়তে হবে, মুখটা গোল করতে হবে। আরো সালনা। তারপর দেখেন কুরআনুন, কুরআনুন। এখানে দেখেন কফ র পেশ কুর। র সাকিন ডান দিকে কি এসছে? পেশ এসছে, তাই না? তাই রটা পুর করতে হবে, মুখটা গোল করতে হবে। কফ র পেশ কুর। হামজা খাড়া জবর আ, কুর আ, কুর আ। নুন, নুন দু পেশ নুন। কুর আ নুন, কুর আ নুন। চলেন তাহলে আমরা পুরের পড়াটা বুঝে গিয়েছি। র দু জায়গায় পুর হয়, যখন র এর উপরে জাবার অথবা পেশ এসে র পুর হয়। আর যখন র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ এসে র পুর হয়। অর্থাৎ জাবার আর পেশ পুর র এর সাথে। বুঝে এসছে? একদম ক্লিয়ার ভাবে বোঝেন, সিম্পল ব্যাপার। বারিক কখন হয়? যদি র এর নিচে জের আসে তাহলে র বারিক হয়। দেখেন, এই যে র এর নিচে যদি জের আসে, কি আসে? জের। র এর নিচে জের আসলে র বারিক। র সাকিনের ডান দিকে জের আসলে র বারিক। বুঝে এসছে? দেখেন, প্রথমে আমরা দেখব রয়ের নিচে জের। এই যে রয়ের নিচে জের আছে, দেখেন, রয়ের নিচে জের। তাহলে র বারিক করে পড়তে হবে। যেমন দেখেন, ওয়াল কমারি, রি। এই যে রি বলছেন, রজের রি। মুখটা গোল করা যাবে কি? যাবে না, তাই না? মুখ স্বাভাবিক ভাবে পড়তে হবে, রজের রি। এখানে মুখ আর গোল হচ্ছে না কিন্তু। তাহলে র কখনো কখনো বারিক হয়, কখনো কখনো কি হয়? পুর হয়। সেই কায়দাটা আজকের বোঝাচ্ছে এখানে। তাহলে এখানে র এর নিচে জের আছে, র কি হবে? বারিক হবে। যেমন ওয়াও লাম জাবার ওয়াল। পড়েন ওয়াও লাম জাবার ওয়াল। কফ জাবার ক, ওয়াল ক। মিম জাবার মা, ওয়াল কমা। র জের রি, ওয়াল কমারি, ওয়াল কমারি। হুম। তারপরে দেখেন রয় নিচে এখানেও জের এসছে, অর্থাৎ এটা কি হবে তাহলে? এই রটা বারিক করে পড়তে হবে। যেমন দেখেন,
আল করিয়া, আল করিয়া, এই যে রি, রজের রি, এখানে মুখটা কিন্তু কি হবে, বারিক করে পড়তে হবে, অর্থাৎ স্বাভাবিক ভাবে পড়তে হবে। হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, আল ক, রজের রি, আল করি, আইন জবর আ, আল করিয়া, তা পেশ তু, আল করিয়াতু, আল করিয়াতু। চলেন, মাশাআল্লাহ। তাহলে এখানে আল ক, এই যে কটা একালিফ টান দেবেন প্রত্যেকে, কারণ আলিফের ডান দিকে কি এসছে, জাবার এসছে, তাই না? আর আলিফের ডান দিকে জাবার আসলে আলিফ কি হয়, মাদ্দা হয়। আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাই কফ আলিফ জাবার ক, আল ক, র জের রি, আল করি, আইন জেবর আ, আল করিয়া, তা পেশতু, আল করিয়াতু। মইনুল খান ভাই, আল করিয়াতু। চলেন, মাশাআল্লাহ। এখানে তাহলে আমরা কি দেখলাম, র এর নিচে জের ছিল, এতক্ষণ বারিক হচ্ছিল। এখন র সাকিনের ডান দিকে জের, এই যে র সাকিনের ডান দিকে জের আসলে র বারিক হবে। এখানে দেখেন র সাকিনের ডান দিকে জের, র বারিক করে পড়তে হবে। দেখেন, হামজা পেশ উ, মিম র জের মির, 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 ঠোঁট গোল হচ্ছে কি, গোল হবে না, এটা বারিক, এটাকেই বলা হয় বারিক। মিম র জের মির, উমির, তা পেশ তু, উমির তু। অনেকে ত পেশ তু বলছেন, ত নয়, তা আছে এটা, উমির তু, উমির তু। হুম। তারপরে দেখেন, মুনহামির, মিম নুন পেশ মুন, হা জবর হা, মুনহা, মিম র জের মির, মুনহামির। কোনোটা টান হবে না, জলদি পড়তে হবে সবগুলো। মুনহামির, মুনহামির। চলেন, মাশাআল্লাহ। তাহলে এতক্ষণ আমরা পড়লাম রপুর আর বারিক, তাই না? কখনো পুর অর্থাৎ কি, মুখটা গোল করে পড়তে হবে, মুখটা গোল করে পড়তে হবে। পুর মানে মুখটা গোল করতে হবে, এটা মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, একটা ব্যতিক্রম কায়দা এখানে আসে রসাকিনের। ব্যতিক্রম কায়দা বলতে কি, যেটা কায়দার বাইরে, বুঝতে পারছেন, কায়দার খেলাফ। যেমন সাতটা অক্ষর এমন আসে, যে সাতটা অক্ষরকে হরুফে মুস্তালিয়া বলা হয়। কি বলা হয়, মুস্তালিয়া, হরুফে মুস্তালিয়া। এই হুরুফে মুস্তালিয়ার যে সাতটি অক্ষর আছে, হ, স, জদ, ত, জ, গইন, কফ, এটাকে একসঙ্গে মনে রাখার জন্য বলা হয় খুস্স জগতিন কিজ। কি বলা হয়, খুস্স জগতিন কিজ। প্রত্যেকটা অক্ষরের মনে রাখার জন্য একসঙ্গে খুস্স জগতিন কিস, পুরো সাতটা অক্ষরের ভিতরে চলে আসছে, তাই না? একটা ছোড়ার মতো মুখস্থ রাখার জন্য খুস্স জগতিন কিস। তাহলে এই সাতটি অক্ষর, ধরুন আপনার পুর হবে, র বারিক হবে, র সাকিনের ডান দিকে ধরুন এখানে এই যে জের আসলে তাহলে র বারিক হচ্ছে, স্বাভাবিক ব্যাপার। তো এই র সাকিনের ডান দিকে জের আসছে, অথচ র পুর হবে। যদি
সেই র সাকিনের পরে এই 7টি অক্ষরের মধ্যে কোন একটা অক্ষর আসে। বুঝে এসছে? যদি হুস্স জগতিন কিজের এই যে 7টি অক্ষর যেখানে বারিক হওয়ার কথা সেখানে পুর করে দেবে এসে। বুঝে এসছে? যদি র সাকিনের পরে এই 7টি অক্ষরের মধ্যে কোনো একটি আসি, যেমন এখানে দেখেন র সাকিন ডান দিকে জের, তাহলে হিসাব মতো হবে কি র বারিক, বারিক হবে, তাই না? কিন্তু বারিকের জায়গায় পুর করে পড়তে হবে, কারণ ওর পরে কি এসছে, হরফে মুস্তালিয়ার সদ এসছে। এই যে সদ আছে না এখানে, এই যে, তাহলে এখানে কেমন করে পড়তে হবে, রকে পুর করে পড়তে হবে, বারিক হওয়ার জায়গায় এসে পুর হয়ে পড়বে। এটা হলো ব্যতিক্রম কায়দা। তারপরে দেখেন এখানে র সাকিনের ডান দিকে জের, এটাও কি হবে, র বারিক হবে, স্বাভাবিক বিষয়। কিন্তু তারপরে দেখেন হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে এখানে ত এসছে, ত। তাহলে এখানে কি করতে হবে, রকে এখন পুর করে পড়তে হবে। এখানেও দেখুন র সাকিনের ডান দিকে জের, র বারিক হওয়ার কথা ছিল, কিন্তু পুর করে পড়তে হবে, কারণ হুস্স জগতিন কিজের মধ্যে কফ এসছে। এটা ব্যতিক্রম কায়দা, কোরআনুল কারিমে অল্প সংখ্যক আসে, অল্প জায়গায় আসে। সব থেকে বেশি যে উপরে পুর আর বারিকের যে কায়দাটা বোঝালাম, ওইটা সম্পূর্ণভাবে মাথায় বসিয়ে রাখবেন, ওটা বেশি আসে। আর এটা একদম অল্প সংখ্যক আসে, পুরো কোরআন শরীফের মধ্যে হয়তো খুঁজতে গেলে 2-3 জায়গায় পাবেন। তো কোরআন শরীফে এই কায়দাটা আছে বলে কায়দাটা শেখানো হচ্ছে। সেই জন্য খুস্স জগতিন কিজের এই যে বর্ণনাটা যেটা দিয়েছে, এটা অল্প সংখ্যক জায়গায় আসে, তবুও মাথায় রাখতে হবে আমাদেরকে। তখন আমরা এখানে পড়ে যাব যে র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক, কিন্তু ওখানে গিয়ে পুর করে আপনার পড়তে হবে, তখন বলবে হুজুর আমার ভুল পড়ে দিয়েছে, তাই না? এরও একটা ব্যতিক্রম কায়দা আছে, সেই ব্যতিক্রম কায়দাটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। চলেন, সিম্পল বিষয় ছিল, কিছুই নেই, এত মাথা ঘামানোর কিছুই নেই এর ভিতরে। দেখেন মিরো সদান, এখানে মিরো, রটা কি হচ্ছে এখন, পুর করে পড়তে হচ্ছে। মিরো, মিরো সদান, মিরো সদান, মিম রজের মির, সদ আলিফ জেবার স, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জেবার, মিরো স, দাল দু জেবার দান, মিরো সদান। হুম, এই দু জাবারের সাথে যে আলিফটা আসছে না, এই আলিফটা লেখার মধ্যে আসে, পড়ার মধ্যে আসে না, এটা মাথায় রাখবেন। এর পরের সবক এটা বোঝাবো, কিন্তু এখানে এসে গিয়েছে আগে থেকে, বুঝিয়ে রাখি আপনাদের। এর পরের সবকে আমরা এটা বোঝাবো ইনশাল্লাহ। তারপরে দেখেন কিরো তসিন, কিরো, এখানে মুখটা গোল হয়ে যাচ্ছে, কিরো তসিন, কফ রজের কির, কফ রজের কির, ত আলিফ জবর ত, আলিফ মাদ্দা, কির ত, সিন দুজের সিন, কির ত সিন। ঠিক সেই রকম ভাবে দেখেন ফির কতুন, ফির কতুন, কোনোটা টান হবে না। ফারজের ফির, কফ জবর ক, ফির ক, তাদু পেশতুন, ফির কতুন, ফির কতুন, মির সদান, কির ত সিন, ফির কতুন। চলেন, মাশাআল্লাহ। এখানে তাহলে আপনাদের আজকেকার কাজ আরো একটা থাকবে, প্রশ্ন উত্তর। 4টে প্রশ্ন আছে, এই 4টে প্রশ্নের উত্তর আপনাদের কি করতে হবে। যেমন দেখেন র কখন পুর হয়,
র কখন পুরো হয়? দুবার দু জায়গায় র পুর হয়, তাই না? র এর উপরে জেবার অথবা পেশ আসলে র পুর হয়। আর র সাকিনের ডান দিকে জেবার অথবা পেশ আসলে র পুর হয়। বুঝে এসছে প্রথম প্রশ্নের উত্তর? ক্লিয়ার। দ্বিতীয় প্রশ্ন, র বারিক কখন হয়? র কখন বারিক হয় দেখেন, র এর নিচে জের আসলে র বারিক, আর র সাকিনের ডান দিকে জের আসলে র বারিক। ক্লিয়ার। দুটো প্রশ্নের উত্তর তাহলে আমরা বুঝে গেলাম। এখন দেখেন, ওয়াসবির, এখানে র পুর হবে না বারিক হবে? এটা আপনাদের কাজ, তবু আমি একটু বলে দিই। দেখেন, এখানে র সাকিন আছে না, এই যে শেষে র সাকিনের ডান দিকে কি এসছে? জের এসছে না? তাহলে কি করতে হবে? বারিক পড়তে হবে, স্বাভাবিক বিষয়। চলেন, 1 থেকে 6 ছয়ের মাখরাজের অনুশীলন করুন। অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত যে মাখরাজ আমরা পড়ে এসেছি, সেই মাখরাজ গুলো এখানে রিভাইজ দিতে হবে। কি করতে হবে? রিভাইজ দিতে হবে। চলেন মাখরাজটা আরো একবার একটু দেখে রাখি আমরা, মাখরাজে কি আছে। কেউ লিখবেন না, আমি ক্লিয়ার করে দিচ্ছি, কেউ লিখবেন না আর। দেখেন, 1 থেকে 6 পর্যন্ত মাখরাজ, এই হচ্ছে 6 নম্বর মাখরাজ। 1 থেকে 6টা মাখরাজ। প্রথম মাখরাজ আমরা পড়েছিলাম, কণ্ঠনালীর শুরু হতে উচ্চারণ হয় হামজাহা, কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হয় আইন হা, আর কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ হয় গইন খ। তিনটে হয়ে গেল। বাকি তিনটে পড়েছিলাম, জিভের গোড়া এবং উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হয় কফ, আর জিভের মাঝখান এবং তার উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হয় কি? কাফ। আর জিম শিন ইয়া কালকে বুঝিয়েছিলাম, জিভের মাঝখান ও তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হয় কি? জিম শিন ইয়া। বুঝেছে? তাহলে এই যে 6টা মাখরাজ আমরা শিখলাম, এই 6টি মাখরাজ এখানে একবার ফের রিভাইজ দিতে হবে। ওই প্রশ্নের উত্তর হলো এই 6টা মাখরাজ। মোট 18টি মাখরাজ আছে, তার মধ্যে 6টা আমরা পড়ে নিয়েছি। বাকি কটা পরস্পর হয়ে যাবে ইনশাল্লাহ, মাখরাজও আমরা শিখে নেব। আর মাখরাজটা সবসময় চেষ্টা করবেন যেভাবে আমি বলে দিয়েছিলাম, প্রথমে আলিফ দেবেন, তার উপরে জাবার দেবেন, দিয়ে পাশে একটা সাকিন দিয়ে রাখবেন। আর এই জায়গাটায় যে অক্ষরের মাখরাজ বুঝতে চাচ্ছেন, ধরুন আপনি কফের মাখরাজ বুঝবেন, তাহলে কফ কি এখানে বসিয়ে দিন। দিলে কি হবে? হামজা কফ জাবার আক, আক। এখন আক উচ্চারণ যে জায়গাটাতে আসছে, ভালো করে দেখে নেন। আক, একদম ঠিক জায়গায় গিয়ে যদি উচ্চারণ বুঝতে চান যে আমার মাখরাজ সঠিক হচ্ছে কিনা, তাহলে এই পদ্ধতিটা ধরে প্রত্যেকটা অক্ষরকে বসিয়ে বসিয়ে পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন মাখরাজ বুঝে এসছে। আর মাখরাজ কথার অর্থ আমি বলে দিয়েছিলাম। মাখরাজ মানে হলো যেখান থেকে এই অক্ষরটা উচ্চারণ হয়, সেই জায়গাটার নাম হলো মাখরাজ। মাখরাজ কথাটা হলো আরবি ভাষা। মাখরাজ মানে হচ্ছে নিকালনা। মাখরাজ মানে হচ্ছে নিকালনে কি জায়গা, মানে যে জায়গা থেকে বের হয়। বুঝে এসছে? চলেন, তাহলে র পুর আর বারিকের পড়া আমরা এখানে ক্লিয়ার করলাম। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন। যদি কোনো ভাই একান্ত বুঝতে না পারেন, তাহলে অবশ্যই করে